ওয়েলকাম ব্যাক গাইস টু বেস্ট ট্রেনিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা ইনিশিয়াল টেস্টনেট নিয়ে কথা বলছি। একটা ইনসেন্টিভাইজ টেস্টনেট এবং খুব সিম্পল স্টেপে প্রসেসটা বর্ণনা করার চেষ্টা করব। একটু ক্রিটিক্যাল, ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্লাস যেহেতু ক্রিটিক্যাল সেহেতু আপনাকে অবশ্যই জয়েন করতে হবে। ক্রিটিক্যাল এয়ারড্রপগুলোতে বা টেস্টনেটগুলোতে পার্টিসিপেন্টস কম পাওয়া যায়, সুতরাং সেখানে রেওয়ার্ডের সম্ভাবনা বেশি। প্রয়োজনীয় লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। টেলিগ্রামটা ফলো রাখবেন। আপডেটের জন্য প্রথমবারের মতো চ্যানেল ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে অ্যানাবল করে দিবেন। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে মিডিয়ামে একটা পোস্ট আছে। আমরা এখান থেকে সরাসরি নিচে চলে যাব। কত স্টেপগুলো আমি এখানে বর্ণনা করার চেষ্টা করব, আপনি চাইলে এই গাইডলাইনটা পড়ে দেখতে পারেন। তো যদি আপনি কোনো রকম আইএনআরটি সোয়াপ করেন, সেইখানে আপনি কোনো রকম রেওয়ার্ড পাবেন না। সোয়াপ আপনি অবশ্যই করবেন, কিন্তু সোয়াপের বেসটা আপনাকে কোনো রকম রেওয়ার্ড দেওয়া হবে না। আপনাকে যে রেওয়ার্ডটা দেওয়া হবে সেই রেওয়ার্ডটা দেওয়া হবে অনলি স্টেকিং এবং ল্যান্ডিংয়ের উপর। তাছাড়া যে রেওয়ার্ডটা আপনি পাবেন তার 50% আপনাকে লিস্টিংয়ের আগে দেওয়া হবে এবং 50% হচ্ছে মেইন নেটের পরে দেওয়া হবে। আচ্ছা, তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে ওয়েবসাইটের দিকে। ওয়েবসাইটে আসার পর আপনার ইন্টারফেসটা এইরকম থাকবে এবং এই ইন্টারফেসে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে একটা ফসেট ক্লেম করতে হবে। এই ক্ষেত্রে আগে আপনি আমার কথাটা বুঝেন। আপনি যখন প্রথম কাজ করছেন ভিডিওটা দেখে, তখন আপনি একবার আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটা কমপ্লিট করবেন। এরপর 2-3 দিন জাস্ট অনলি ফসেট ক্লেম করে যাবেন। ফসেট আমরা অলরেডি ক্লেম করে ফেলেছি। এখান থেকে জাস্ট আপনাকে এই ক্যাপচাটা ভেরিফিকেশন করে এই অ্যাড্রেসটা আপনার অটো থাকবে এবং এইখানে আপনি আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করলেই হবে। কানেক্ট করার পর এই অ্যাড্রেসটা চলে আসবে এবং এটা হচ্ছে আপনার রেকোয়ার্ড অ্যাড্রেস যেখানে আপনি সমস্ত কাজ করবেন। সাবমিটে ক্লিক করলে আপনি একটা আইএনআইটি টোকেন পাবেন অ্যাজ এ রেওয়ার্ড। আমি অলরেডি ক্লেম করে ফেলেছি এবং 8 ঘন্টার জন্য আপনি একবার করে ক্লেম করতে পারবেন। এখন প্রথমবার যখন আপনি ক্লেম করবেন, আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটা সম্পূর্ণটা ফলো করবেন। এরপর থেকে আপনি আর স্টেক কিংবা ল্যান্ডিংয়ে যাবেন না। আপনি 2-3 দিন 3বার করে, অর্থাৎ 24 ঘন্টা যেহেতু দিনে 8 ঘন্টা করে, টোটাল 3বার করে আপনি ফসেটটা ক্লেম করবেন। ফসেটটা ক্লেম করে আপনি আপনার অ্যামাউন্টটা আগে বাড়িয়ে নেবেন, কারণ এখানে ফিজের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যা ক্লেম করবেন তার অর্ধেক অ্যাবাউট ফিতে চলে যায়। সুতরাং আপনি 2-3 দিন ক্লেম করে একটা সার্টেন অ্যামাউন্ট জমাবেন, তারপর এখানে স্টেক করবেন, একটা ভালো রেওয়ার্ড পাবেন, ফিজ আপনার কম লাগবে। আচ্ছা, এখন আপনার কাজ কি সেটা দেখায় আপনাকে। আপনি আবারও আগের ট্যাবে চলে যাবেন এবং এইখানে আপনাকে করতে হবে ফার্মিং। ফার্মিং করার জন্য আপনার দরকার হচ্ছে এনআইনিট এবং আইএনআরটি অর্থাৎ ইনার্শিয়া। তো এনআইনিটটা আপনি কীভাবে পাবেন? আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যে একটা টোকেন দেওয়া হয়েছে সেই একটা টোকেন থেকে আমি এখানে অ্যাটলিস্ট 0.25 করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন ফিজ লাগছে 0.15 আইনিট। যেখানে আমাকে মাত্র একটা দেওয়া হয়েছে 8 ঘন্টায়, সেখানে এত পরিমাণ ফি লাগছে। সুতরাং আমরা ফার্স্ট স্টেপটা করে ছেড়ে দেবো। এরপর আমরা 2-3 দিন একটানা ফসেট ক্লেম করব, তারপর যে একসাথে সবগুলো কাজ করব। ওকে, কনফার্মে ক্লিক করলাম এবং যে প্রসেসটা আমি দেখাচ্ছি সব সময় প্রসেসটা একই থাকবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের মিন্ট হয়ে গেছে এনআইটি। ওকে, দেন এইখান থেকে আমরা করব কি, ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে আমাদের দরকার হচ্ছে এখন আইএনআরটি। এখন এই আইএনআরটি পাওয়ার জন্য আপনি যাবেন সোয়াপে। ওকে, সোয়াপে গিয়ে এইখান থেকে এটাকে আমরা উপরে দিয়ে দিব আইনিটটাকে, যেহেতু আমাদের কাছে আইনিট আছে। এখান থেকে আমরা আইনিট করব হচ্ছে 0.25 এবং এইখান থেকে ইউএসডিসির পরিবর্তে আমরা দিব হচ্ছে আইএনআরটি। দেওয়ার পরে এইখান থেকে আপনি চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে 40 দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে এই যে সোয়াপ অপশন পাচ্ছেন, আপনি সোয়াপ করে নেবেন। আমরা একটু কমিয়ে নিই, যেহেতু ফিজ বেশি, পরে দেখা যাবে যে স্টেকিং করতে পারবো না। ওকে, সোয়াপে ক্লিক করলাম। এখানে ফিজ কাটবে হচ্ছে অনলি 0.04। ওকে, অ্যাপ্রুভ করে দিলাম। এখান থেকে আমরা এটাকে কনফার্ম করে দিব। আচ্ছা, এই কাজও কমপ্লিট। তারপর আমরা আবারও আগের ট্যাবে চলে যাব। যাওয়ার পরে এইখান থেকে এই ফার্মিংয়ের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি ম্যাক্স চাপবেন এবং এইখানে আপনি ম্যাক্স চেপে দিবেন। চাপার পর এটাকে আপনি চেক করবেন। চেক করে এখানে সাবমিট একটা ক্লিক করবেন। এখান থেকে আমরা এটাকে অ্যাপ্রুভ করব। আমাদের স্টেকিং এখানে মোটামুটি কমপ্লিট। এখন যখন আপনি 2-3 দিন টানা ক্লেম করবেন, আপনার কাছে ভালো পরিমাণ নেট ব্যালেন্স হবে, তখন আপনি ঠিক একইভাবে আইএনআরটি সোয়াপ করবেন এবং এনআইটিটা মিন্ট করবেন। মিন্ট করার পরে এখানে আবার স্টেকিং করে দিবেন। আচ্ছা, এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি। আমাদের এখানে কাজ শেষ। এরপর আপনার যে কাজটা আছে, প্রতি 24 আওয়ার্সে এই ক্লেমের অপশনটা আপনার সামনে ভিজিবল হবে। এইখান থেকে আপনি যে পরিমাণ রেওয়ার্ডস ক্লেম করবেন, যে পরিমাণ এপিওয়াই ক্লেম করবেন, তার উপর বেসড করে আপনাকে পয়েন্ট দেওয়া হবে এবং সেই পয়েন্টের 50% অ্যালোকেশন আপনি আগে পাবেন, 50% অ্যালোকেশন আপনি পাবেন ম্যাননেট লঞ্চের পর। অর্থাৎ সেটার উপর বেসড করেই আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে। অর্থাৎ ফার্মিংটা এখানে গুরুত্বপূর্ণ।
এবং এই ফার্মিংয়ের রেওয়ার্ডই আপনার আসল রেওয়ার্ড। তারপর চলে যাবেন আপনি ল্যান্ডিংয়ে। ল্যান্ডিংটা আপনি এখন করতে পারবেন না, যখন আপনার কাছে 10টা আইনিটের ব্যালেন্স হবে তখন যে আপনি এখানে ল্যান্ডিংটা করতে পারবেন। এবং আইনিট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি ল্যান্ডিং অপশনে যাওয়ার পরে এইখান থেকে এগুলো সবগুলোই ল্যান্ডিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আইনিটের উপর যখন ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে আইনিট আছে হচ্ছে 0.1245, কিন্তু এইখানে 0 শো করছে। তার কারণ হচ্ছে এটাকে L1 থেকে L2 তে ব্রিজ করতে হবে। আচ্ছা, এখানে ট্রান্সফার আপনি ক্লিক করার পর এখানে আপনি সিলেক্ট করবেন হচ্ছে আইনিট। এই ব্যালেন্সটা আপনি প্রথম দিন দেখতে পারবেন না, দ্বিতীয় দিন যখন আপনি মোটামুটি অ্যাক্টিভিটি করবেন, অ্যাক্টিভিটি করার পর এটা আপনার অনচেন রেজিস্ট্রেশন হবে, দেন যে আপনি এখানে ব্যালেন্সগুলো দেখতে পারবেন। এবং যখন এখানে 10টা বা 5টা হবে, 5টা হলেই আপনি এখান থেকে এটা ইনিশিয়া থাকবে, এটা ইনার্শিয়া থাকবে, আইনিট টু আইনিটে ট্রান্সফার করবেন, দেন আপনি এখানে ল্যান্ডিং করতে পারবেন। ল্যান্ডিং মানে হচ্ছে কাউকে ধার দেওয়া, ধার দিলে আপনি সেখানের উপর কিছু ক্লেমেবল অ্যামাউন্ট পাবেন, কিছু এপিওয়াই পাবেন, সেই এপিওয়াই এর উপরও আপনি রেওয়ার্ড পাবেন। টোটাল দুইটা রেওয়ার্ডের ফাংশন আছে, একটা হচ্ছে ফার্মিংয়ের উপর আর একটা হচ্ছে ল্যান্ডিংয়ের উপর। তো এই ছিল প্রসেস, এবং খুব সংক্ষিপ্ত একটা প্রসেস। আপনি যদি প্রসেসটা ফলো করেন তাহলে আপনি রেওয়ার্ড 100% পাবেন, ইনসেন্টিভাইজ এয়ারড্রপ যেহেতু। তবে যত বেশি আপনার ফার্মিং এপিআই হবে, যত বেশি আপনি এখান থেকে আর্নিং করবেন ফার্মিং এবং ল্যান্ডিংয়ের মাধ্যমে, তত বেশি আপনি এখান থেকে রেওয়ার্ড পাবেন। তাছাড়া অন্য কোনো আপডেট যদি থাকে, নতুন এক্সট্রা কোনো টাস্ক থাকে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এবং এইখানে আপনি পয়েন্টটা দেখতে পারবেন। তো ক্লেম করতে থাকেন ফসেট প্রতি 8 ঘন্টায় একবার করে। দেখা হচ্ছে পরবর্তী সময়। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।